नमस्कार संस्कृत एंड सनातन धर्म यूट्यूब चैनले सबाइके जानाई सुस्वागतम। आजकेर भिडियोते श्रीमद् भगवद गीतार प्रथम अध्यायेर 31 থেকে 36 नং श्लोक सठिक उच्चारण अर्थ एवं आवृत्ति करते चलेছি। আপনারা সবাই ভিডিওটি দেখবেন। বিপরীত লক্ষণ দেখে যুদ্ধে স্বজন বিনাশকে অর্জুনের ক্ষতিকর বলে মনে করছেন। এই শ্লোকে তিনি বলছেন নিমিত্তানি চ পশ্যামি নিমিত্তানি চ পশ্যামি विपरीतानि केशव विपरीतानि केशव न च श्रेयोनुपश्यामि न च श्रेयोनुपश्यामि हत्वा सजनमाहवे हत्वा सजनमाहवे निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेय अनुपश्यामि न च श्रेयोनुपश्यामि हत्वा सजनमाहवे सजनम जुग आहवे सजनम जुग आहवे हत्वा सजनमाहवे। ठीक है, এইভাবে একসাথে উচ্চারণ করলে আমরা যদি একটু খেয়াল করি তাহলেই পার্থক্যটা বুঝতে পারবো, সন্ধি কোথায় আছে তাও বুঝতে পারবো। তো আবার পড়বো আমরা निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयोनुपश्यामि न च श्रेयोनुपश्यामि। এখানে দেখতে পাচ্ছি এই মাত্রা ছাড়া হটা অরূপে উচ্চারণ হচ্ছে, এই জন্য আমরা শ্রেয়োনুপশ্যামি হত্বা সজনমাহবে। এবারে এই শ্লোকটার অর্থ জানবো। হে কেশব, আমি লক্ষণগুলি ও বিপরীত দেখছি আর যুদ্ধে স্বজনদেরকে বধ করে কল্যাণও দেখছি না। তিনি ভগবানকে বলছেন আমি লক্ষণগুলো বিপরীত দেখছি, তারপর স্বজন বধের দ্বারা প্রাপ্তব্য রাজ্য ভোগ এবং সুখাদিতে অর্জুনের অনীহা প্রকাশ এবং এই 32 নং শ্লোকে তিনি এই তাহাদেরকে মেরে যুদ্ধ করে তিনি রাজ্য ভোগ সুখ এইগুলো করতে চান না, এই কথা তিনি বলছেন। তিনি বলছেন ন কাঙ্ক্ষে অর্থাৎ আকাঙ্ক্ষা করি না, ইচ্ছা করি না। ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ ন চ রাজ্যম সুখানি চ কিম ন রাজ্যেন গোবিন্দ किं न राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा किं भोगैर्जीवितेन वा न कांक्षे विजयम कृष्ण। तो एक साथे যখন বললাম न कांक्षे विजयम कृष्ण তারপর न च राज्यम सुखानि च, যখন একসাথে বললাম न च राज्यम सुखानि च न च राज्यम सुखानि च তারপর किम न राज्येन गोविन्द। ঠিক আছে, किम न राज्येन गोविन्द किम भोगैः जीवितेन वा। তো এখানে রেফটা বিসর্গ হয়ে গেছে, এই জন্য কিম ভোগৈর্জীবিতেন वा किम भोगैर्जीवितेन वा। এর অর্থ হলো হে কৃষ্ণ, আমি বিজয় চাই না এবং রাজ্য আর সুখও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন অথবা এই জীবনে ভোগের বা কি প্রয়োজন, এই কথা তিনি বলছেন। উনি কোনো কিছুই আশা করছেন না, কোনো কিছুই আকাঙ্ক্ষা করছেন না। আমরা আপাত দৃষ্টিতে যাকে সন্ন্যাস বলি এই ধরনের একটা মনোভাব ওনার মধ্যে চলে এসেছে। কিন্তু এর পরবর্তী শ্লোকে তিনি কি বলছেন দেখে নেই আমরা। येषामर्थे काङ्क्षितं न येषामर्थे काङ्क्षितं न राज्यं भोगः सुखानि च राज्यं भोगः सुखानि च तयिमेव स्थिता युद्धे तयिमेव स्थिता युद्धे प्राणान् त्यक्त्वा धनानि च प्राणान् त्यक्त्वा धनानि च। येषाम् अर्थे काङ्क्षितं न येषाम् अर्थे काङ्क्षितं न येषाम् अर्थे काङ्क्षितं न
রাজ্যম ভোগাহ সুখানি চ, রাজ্যম ভোগাহ সুখানি চ, এটা এভাবে উচ্চারণ করবো, ভোগাহ না বলে ভোগাহ এভাবে বলতে পারবো আমরা। রাজ্যম ভোগাহ সুখানি চ, তারপর তো ইমে বস্থিতা, এখানে তে দিয়েছে, তো ইমে বস্থিতা, তো ইমে বস্থিতা যুদ্ধে প্রাণান ত্যক্ত্বা ধনানি চ, প্রাণান ত্যক্ত্বা ধনানি চ, তো একবারে যখন বললাম প্রাণান ত্যক্ত্বা ধনানি চ, তো এই শ্লোকটির অর্থ হলো, যাদের নিমিত্ত রাজ্যভোগ এবং সুখাদি আমাদের প্রার্থিত, তারাই এই সমস্ত ধন ও জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছে। যাদের জন্য আমি রাজ্য সুখ ভোগ করতে ইচ্ছুক, অর্থাৎ আমার এই আনন্দের কথা যাদের সাথে শেয়ার করব, তারাই আমার সামনে চলে এসেছেন মারামারি করতে, যুদ্ধ করতে, অর্থাৎ আমি তাদের সাথে যুদ্ধ করতে চাই না, এই কথা তিনি বলছেন। তারপর কি বলছেন তিনি, অর্জন করতে ত্রৈলোক্য রাজ্যের জন্য আচার্যাদির স্বজনগণকে বধে অনিচ্ছা প্রকাশ, অর্থাৎ শুধু পৃথিবী নয়, 3 লোক যদি তিনি পেয়ে যান, স্বর্গ মর্ত পাতালও যদি পেয়ে যান তাদের সঙ্গে যুদ্ধ করে, তবুও তিনি যুদ্ধ করবেন না, এই ধরনের উনার মনোভাব হয়ে গেছে। তিনি কি বলছেন, আচার্যা পিতরা পুত্রা স্ততৈব চ পিতামহা, আচার্য পিতরা পুত্রা স্ততৈব চ পিতামহः, মাতুলাঃ শ্বশুরা পৌত্রা, মাতুলাঃ শ্বশুরা পৌত্রা, শ্যালা সম্বন্ধিনস্তথা, শ্যালা সম্বন্ধিনস্তথা। আচার্যः পিতরः পুত্রः, আচার্যা পিতরः পুত্রাः स्ततैव च पितामहा, स्ततैव च पितामहा, मातुलाः শ্বশুরা পৌত্রাः, मातुलाः শ্বশুরা পৌত্রাः, শালাः সম্বন্ধিনস্তথা। আচার্যः কিভাবে আমরা উচ্চারণ করব, প্রত্যেকটিতে এখানে দেখতে পাচ্ছি বিসর্গ আছে, এই জন্য আমরা উচ্চারণ করব আচার্যাহ এভাবে, পিতরঃ এইভাবে, পুত্রাহ এইভাবে, এখানেও বিসর্গ হবে কারণ এখানে স আধা আছে, এই জন্য যখন আমরা এখানে থামবো তখন কিন্তু আবার পুত্রাহ এইভাবে হবে, এই জন্য আমরা উচ্চারণ করছি আচার্যাহ পিতরঃ পুত্রাহ স্ততৈব চ পিতামহः, ঠিক আছে, মাতুলাঃ শ্বশুরাঃ পৌত্রাঃ শ্যালা সম্বন্ধিনস্তথা, শালাঃ সম্বন্ধিনস্তথা। এই শ্লোকটির অর্থ হলো, আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ এবং সেইরূপ এই পিতামহগণ, মাতুলগণ, শ্বশুর, পৌত্র, শালক এবং অন্যান্য সম্পর্কিত আত্মীয়গণ রয়েছেন এখানে যুদ্ধ করবার জন্য। এরপর তিনি বলছেন, এতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন, তো এতান্ন হন্তুমিচ্ছামি, এতান্ন হন্তুমিচ্ছামি, এতান্ন হন্তুমিচ্ছামি, অর্থাৎ এদেরকে আমি মারতে চাই না, হত্যা করতে চাই না। ঘ্নতোপি মধুসূদন, ঘ্নতোপি মধুসূদন, অপি ত্রৈলোক্য রাজ্যস্য, অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতো কিম नु মহি কৃতে, হেতো কিম नु মহি কৃতে। এখানে যদি আমরা আলাদা দেখি তাহলে এতান্ন হন্তুম ইচ্ছামি, অর্থাৎ এতান্ন হন্তুম ইচ্ছামি, ঘ্নতঃ যোগ অপি যোগ মধুসূদন, ঘ্নতঃ যোগ অপি যোগ মধুসূদন, ঘ্নতপি মধুসূদন, তারপর অপি ত্রৈলোক্য রাজ্যস্য, অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতঃ কিম नु মহি কৃতে, হেতো কিম नु মহি কৃতে। এই শ্লোকের অর্থ হলো, হে মধুসূদন, আমাকে নিহত করলে এই সকল প্রতিপক্ষগণকেও আমি ত্রিলোকের রাজ্যের জন্য মারতে ইচ্ছা করি না। অর্থাৎ হে মধুসূদন, অর্থাৎ মধু হন্তাকারী কৃষ্ণ, মধু কৈটবকে যিনি নিধন করেছেন উনিও এই মধুসূদন।
অর্থাৎ মধুসূদনকে তিনি বলছেন, যদি ওরা আমাকে নিহত করে তবুও আমি তাহাদেরকে, এই ত্রিলোকও যদি পাই তবুও আমি তাহাদেরকে নিহত করব না, এই কথা তিনি বলছেন। আচ্ছা, এর পরবর্তী শ্লোকে তিনি বলছেন, বধ করতে উদ্যত স্বজনদের হত্যা করাকে পাপ মনে করছেন। তিনি পাপ মনে করে বলছেন যে নিহত্যধার্ত রাষ্ট্রান্নঃ নিহত্যধার্ত রাষ্ট্রান্নঃ কা প্রীতি স্যাৎ জনার্দন, কা প্রীতি স্যাৎ জনার্দন, পাপম এবাশ্রয়েদস্মাन्, পাপম এবাশ্রয়েদস্মাन्, হত্বৈতানাততায়িনঃ, হত্বৈতানাততায়িনঃ, নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ কা প্রীতি স্যাৎ জনার্দন, পাপম এবাশ্রয়েদস্মাन्, হত্বৈতানাততায়িনঃ। অর্থাৎ নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ কা প্রীতি স্যাৎ জনার্দন, পাপম এবাশ্রয়েদস্মাन्, পাপম এবাশ্রয়েদস্মাन्, হত্বৈতানাততায়িনঃ। নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ, নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ কা প্রীতি স্যাৎ জনার্দন, পাপম এবাশ্রয়েদস্মাन्, পাপম এব আশ্রয়েত अस्मान्, অর্থাৎ পাপম এব আশ্রয়েত अस्मान्, হত্বা এতান ও অথাতায়িনঃ, অতায়িনঃ। ঠিক আছে, তো হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে বধ করে আমাদের কি সুখ হবে? এতান, এই আতাতীয়গণকে বধ করে তো আমাদের পাপই আশ্রয় করবে, অর্থাৎ তাদেরকে বধ করে আমাদের পাপ হবে, এই কথা তিনি বলছেন। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা 37 নং শ্লোক থেকে আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটি অন্যের কাছে শেয়ার করে দিবেন এবং সনাতন ধর্ম প্রচারে প্রসারে আমাদের সাথে সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।